রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা এবং পাশ দিয়ে আমি এগিয়ে চলেছি পুকুরের দিকে, যেখানে শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে হুগলি জেলা শিয়াখালা এলাকায় রাজুদার পুকুর বা নতুন পুকুর বলে আপনাদের কাছে পরিচিত, বা বাঁশ বাগানেরও পুকুর বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কারণ পুকুরের চারপাশে শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান। তবে একটা ব্যাপার, রোদ্দুরের দিনে গরমকালেও এই বাগানে বসে মাছ ধরার মজাটাই আলাদা। তার উপর যদি রিপোর্ট ভালো থাকে তাহলে তো আনন্দের আর শেষ থাকে না। গতকাল রিপোর্ট খুব একটা সুবিধাজনক ছিল না, বাট আজকে আমি যে পাড়ে রয়েছি ঠিক তার অপোজিট পাড়ে কম বেশি দু একটা সিট বাদে হয়তো সবাই মাছ পেয়েছেন। নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই যে দীপুদা এবং তার পাশের সিট কিন্তু আগের দিন মাছ পেয়েছিলেন, আজকে কিন্তু সেই সিটে সেইভাবে মাছ খায়নি। বাকি ওপারের সিটগুলো, বিশেষ করে মাঝের সিটগুলো খুব ভালো মাছ খাচ্ছিল যখন আমি গিয়েছিলাম। মানে অন্যান্য পুকুর থেকে এসেও শিকারী বন্ধুরা অনেকগুলো মাছ ধরে ফেলেছিলেন, এরকমটা হয়েছিল। আর যে পাড়ে রয়েছি এটি হচ্ছে পূর্ব পাড়। পূর্ব পাড়ে তখনও পর্যন্ত দুটি সিট ভালো মাছ পেয়েছিল। আমি এটা বলছি বেলা 11টা 11:30 নাগাদ। এই সময় আমি যা রিপোর্ট পেয়েছি বললাম, আশা রাখি শেষ পর্যন্ত রিপোর্ট আরও ভালো হওয়া উচিত। ওই যে ওপর পাড়টি দেখতে পাচ্ছেন পশ্চিম পাড়, ওখানে শিকারী বন্ধুরা মাছ পাচ্ছিলেন। বিশেষ করে মাঝের সিটগুলো খুব ভালো মাছ খেয়েছিল তখনও পর্যন্ত। আর তখনও পর্যন্ত এই 11টা পর্যন্ত কীরকম কী মাছ পেয়েছে আমি নেট দেখাবো। আর এই ডান পাড়ে যে সিটগুলো আছে সেখানে সেইভাবে কিছু মাছ হয়নি, দুটি সিট তবে একটু স্ট্যান্ডার্ড মাছ পেয়ে গিয়েছিল এরপরে, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। পুকুরটি এবার সাপ্তাহিক খোলা থাকবে, মঙ্গল, বৃহস্পতি, রবি। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ভালো, আপনি ভালো তো? ভালো। পাহাড় থেকে খাদে ছিপ ফেলা চলছে, তাহলে হয়েছে? এর মধ্যে গিয়েছিলেন নাকি বঙ্কাদা? কোথাও ঘুরে আসি, তারপর বঙ্কাদার নেটটা দেখবো, পাশটা ঘুরে আসি আগে। ঠিক আছে তো পিছনে নিয়ে যাবে, ওই জন্য হাফ প্যান্ট করে নিয়েছেন। একদম হ্যাঁ, বেড়া তৈরি করবো, পুকুর মালিক আমাদের বাঁশ দেবে, আমরা মাছটা ভাড়ে করে বাড়ি নিয়ে যাবো। তোলা হয়ে গেছে, হাসছে দেখুন না, মুচকি হাসি পুরো, পুরো মুচকি হাসি। মাছ হয়েছে, দু চারটে হয়েছে। মাছটা কি দেখাবো আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, আগে মাছ, তারপর অন্য কিছু। হ্যাঁ আসছি 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 আসছি। এখন পিছনে বাঁশ, হাতে হেরিকেন। হ্যাঁ, পুকুর মালিক বাঁশ দেবে, মাথায় ঘাড়ে করে মাছ নিয়ে যাবে। তবে এই পুকুরে একটা সুবিধা হচ্ছে, যখনই নেট তুলতে বলছি একবারে 2-3টে নেট দেখানো হয়ে যাচ্ছে, কারণ মাঝখানে কেউ নামতে পারবে না। না ঢুকিনি, উঠে এসে কাজের কাজ করেছেন তো দেখছি। বাহ, উঠে এসে তো দারুণ করে দিয়েছেন ব্যাপারটা। আচ্ছা, যারই হোক দেখাচ্ছি আমি, মানে আমার। হ্যাঁ 3টে নেট দেখাবেন। বাহ, ভালো মাছ খেয়েছে আজকে। বাহ, হ্যাঁ একটা পাল্লার মাছ আছে, না ওই যাই হোক, পাল্লা না হলেও পাল্লার কাছে আর একটা আছে। বাহ, আজকে মাছটা খাচ্ছে, আজকে এই একটা মাছটা খাচ্ছে। হ্যাঁ আজকে মাছটা খাচ্ছে। তুমি ছাড়বে, আমাদের বন্ধু বান্ধব আছে তো, এই তো দেখছি তো পাহাড়ের মাথা থেকে খাদের দিকে নেমে যাচ্ছে তো ছিপ।
দিঘির আপডেটটা কবে দেবে? কোন দিক? সবাই টেনে দেখে যাচ্ছে আর কি হবে, যে এসছে জালটাকে টানছে। পুরো খোঁজা দিচ্ছে না? তাও মানাদা সকালে অনেক মাছ নষ্ট করেছে। হ্যাঁ 4টে খাই নিয়েছে। না আরো মাছ নষ্ট করেছে। হ্যাঁ 4-5টা না করে না বললে 4-5টাই না মানাদা সকাল বেলায় 4টে খাই নিয়েছে কি গো, বসতে বসতে। না ওদিকটা দেখি উপরে নাকি? হ্যাঁ ওই নীল ছাতা, ছাতায় লেগে অনেক খেঁচ মিস হয়, কিছু করার নেই। কালকে আমি যখন বৈকালে এলাম বেশ কয়েকটা টান পেয়ে তখন হয়েছিল। কালকে তো একদম শেষের দিকে ঢুকেছিলাম। না দাদা যায়নি, শুনছি তো এরকম ব্যবহার ওই কারণে যেটা। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এখন মোটামুটি এবার ধরুন সেকেন্ড হাফে যদি আর কিছুটা খেয়ে যায় বলছি তো ওই রোদ্দুটা ওটাই হয়তো মাছটা একটু ওপরে উঠে গেছে, হতে পারে। হুম হুম প্রচুর বকছে না? ভাত একটা পাল্লার হয়ে গেছে, হ্যাঁ পাল্লার আর ভাত, নিচেরটা বেশি করে। 8-10টা 1 কেজি হ্যাঁ সে তো দেখলাম জালে। তবে আর যাই হোক বসে আরাম এখানে, দারুণ আরাম। আচ্ছা ঠিক আছে দেখছি। ঠিক আছে দাদাটা পুকুরে পুকুরে পাঠান কি আছে? পড়ে যায়নি এই যে ছিপে বসে আছে। ও মরা লোক, মরার সাথে কথা নেই, মরা ছিপে বসে আছি আমি আর কাকা। দাদা বানিয়েছে মরা, খালি আলু না সঙ্গে ডিমও হচ্ছে। আচ্ছা আচ্ছা ডিম হচ্ছে, ডিম এই তো ডিম একদম। হ্যাঁ তো রাখো দেখছি। আপনাদের নেট কি ওপাতে নাকি ওই যে মানে যে? হ্যাঁ ওটা দেখা হয়ে গেছে, নেট দেখা হয়ে গেছে তাহলে। এটা বেশি মাছ ছিল ওইটা, এটা রাখো দেখি। এটা সিদ্ধ হয়নি এগুলো রে। ওই তো এবার নিয়ে পড়ুন বঙ্কাদা, উঠে পড়ে যখন পড়েছেন। হ্যাঁ বড় হয়েছে একটা বঙ্কাদা, ওখানে একটা পাল্লা কোণের দিকে হয়েছে দেখলাম। আচ্ছা তাহলে ঝোলেরটা ধরতে হবে, ঠিক আছে। তখন সবাই উঠে পড়েছে, ব্যাপারটা কি না গেলেও মন না গেলেও লোকের মন খারাপ হয়ে যায়। রাজা এলেন না, চলছে একটা ব্যবস্থা কিছু করে দাও তো, এরা যেই দিকে এক পিস। রাজবল্লভী মাকে পুজো দিয়ে দিন, মা আপনার বাহন খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ভালো, আপনি ভালো তো? বাবুটাকে একটা পুজো দেওয়ার একটা তান্ত্রিক একটা হস করু রেকর্ড, যে মানে এ দেখে কি বলে হাত দেখে, হাত রেখে হ্যাঁ জ্যোতিষীকে একটা দেখাতে নিয়ে যেতে হবে। মৎস্য জ্যোতিষী দেখাতে হবে, এমনি জ্যোতিষী হলে হবে না। আমার টাকা পয়সা দরকার নেই, পুকুর পাড়ে মাছ দরকার। কাঁটাগুলো নিয়ে যায় এক্ষুনি মাছ খেতে আরম্ভ করে। কাঁটা আমি নেবো না এখন, আমার জাল দুটো দাও। সবই আছে, কাঁটা আমি নিয়ে নিচ্ছি, তো তোমার বাসায় বসে থাকলে তো আমি ঠিক ফেলতে পারতাম। আল্লাহ কিছু বলার নেই। তুমি কাঁটা আমি নেবো, আরে তো জামিন ঠিক ফেলতে যাবে না কবে? রবিবার থেকে। একটা হয়েছে না হয়নি? আজকে বাঁশ নিয়ে মানে এপারে বাঁশ কালকে তো মালিক বাঁচিয়ে দিয়েছে। একটুখানি
আজকে বুঝলেন রাজদা, হ্যাঁ আমাদের ডাকুবাবু চারটা একটু ভুল করে ফেলেছে, চারটা হ্যাঁ, নয়, 4টা 5 করে দিয়েছে, ওপারে চলে গেছে চারটা আগে। 4টা 5 করে দিয়েছে। না, রাত্রিবেলা 4টার সময় এসে ছুড়েছে তো, তো আন্দাজে পাইনি, ওই জন্য ওপার ধরছে। ওপারে 5টা চলে গেছে। ও বৈকাল 5টা 5-এ চলে এসেছেন। কি করবে? এই তো 5তলা পেছনে ঘর তো। মরণ খাদ যাচ্ছে। যাবো এখন। যাবে একটা খ্যাঁচ মিস হলো ছাতার জন্য। এদের মাছ হয়েছে মোটামুটি, দেখছি তা 5-6 খাবে। তার কি রে সাহেব, কোথায় ওই তো দুটো নেটই টেনে দিন তো দীপুদা, হ্যাঁ দুটোই টেনে দিন। এই ছটা হয়েছে। কোনটা সাহেব, তো কোনটা? ঠিক আছে, এটাও টেনে দেন। এইটাই মনে হচ্ছে একটু বেশি আছে। এইটা ওই তো ডাকুবাবু। হ্যাঁ বলে এইটাই মনে হচ্ছে একটু বেশি আছে। ঠিক আছে, না বেশ, হ্যাঁ উপরে মোটামুটি সবাই পেয়েছে, ওপরে মাছটা বেশি আছে। উপরে মাছটা খাচ্ছে। এই ঝাড়টা আর দীপুদা সব থেকে বেশি পেয়েছে। এদিকটা আজকে একদম মাছ, এদিকটা ঝাড় গেছে, হ্যাঁ। কত ভালো মাছ ছিল, আজকে মাছ ভাগছে এদিকে। কালকে সন্ধ্যেবেলায় যখন ঢুকলাম ওই সিটে, তখন একটু সাইজ দেখাই দাদা, ও নিয়ে কোনো চাপ নেই। কোথায় ব্যাগ বার করুন। হ্যাঁ এইটাতেই কালকে বোধহয় বৈকাল দিকে যেটা ধরলেন না, কেজি 2-1 গায়ে। হ্যাঁ